आज सुनो नैनीताल शहर में प्यार है क्यों सुनो। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো পিউস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে হচ্ছে শনিবার। তো এখন সকাল 7টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, প্রথমেই আগে হচ্ছে গিয়ে বাসি ঘরটা আমি আগে হচ্ছে ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো ওদিকে তোমরা দেখতে পাচ্ছ মশারিটা এখনও কিন্তু টানানোই রয়েছে। তো এখনও অবধি আমার বর এখনও ঘুমাচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে ওই ফাঁকে একটু কাজ বাজ সেরে নিচ্ছি। তো যখন উঠবে তখন হচ্ছে গিয়ে বিছানাটা আমি তুলে নেব। তো তারপরে দেখো, বারান্দাটা এখন ঝাড় দিতে চলে এসেছি। সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু ঝাড়টা আমাকে দিতে হবে। তো দেখো, সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো সমস্ত কিছু যদি সরিয়ে টরিয়ে ঝাড়টা না দিই তাহলে হচ্ছে গিয়ে কী বলো তো, ওই যে নোংরাগুলো না ফাঁকে ফাঁকে থেকেই যাবে। তো দেখো, ফাঁকের থেকে অনেক কিন্তু নোংরা বেরিয়েও গেছিলো। তো ওর জন্য ফাঁকে সমস্ত কিছু জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়াটাই ভালো হবে। তো ওর জন্য সমস্ত কিছু সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এবার দেখো, তারপরে চলে এসেছি সকালবেলায় যে বাসনগুলো থাকে রাত্রে, সেই বাসনগুলো মেজে টেজে নিচ্ছি। তো এবার ওইগুলো ভালোভাবে একটুখানি মেজে নেব, তারপরে হচ্ছে কি অন্যান্যগুলো কাজগুলো করব। তো এখানে অনেকই বাসন হয়েছে। তো বাসনগুলো বেশ ভালোভাবে আগে ধুয়ে নিয়ে আর একটু জলটাকে ফেলে দিয়ে এবার সমস্তগুলোকে আমি একদম মাজতে শুরু করে দেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু দ্রুত কাজগুলো সেরে নিই, তাহলে কিন্তু সারাদিনের আর যে ঝামেলাটা থাকে সেটা কিন্তু একদমই থাকে না। তো এখন তো বরমাসের কাজ নেই, তো ওর জন্যই আমারও আরও হচ্ছে গিয়ে হাতটা এখন ফাঁকাই আছে। যদি কাজ থাকতো তাহলে ওর সাথে গিয়ে আমার একটু কাজ করে দিতেই হতো, তখন হচ্ছে গিয়ে আরও একটু চাপ বেড়েই যেত। তো এখন দেখো, ওই যে জামা কাপড়গুলো ছিল কয়েকটা, তো সেগুলো আমি হচ্ছে গিয়ে কেচে টেচে দিয়েছিলাম। আর দুটো যে বালিশের কভার ছিল ওগুলো কেচে দিয়েছিলাম। তো ওগুলোই এখন ভালোভাবে একটু রোদ্দুরে মেলে দিচ্ছি। তো তারপরে হচ্ছে গিয়ে রাস্তা ঝাড় দেবো, হচ্ছে গিয়ে তারপরে রাস্তায় জল দেব। এখনও অনেক কাজই বাকি আছে, এখনও অবধি পুরোপুরি কাজ শেষ হয়নি। তারপরে হচ্ছে গিয়ে স্নান করতে যাব। এখন একটু তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে নিলে না তো বেশ ভালোই হয়, তারপরে গিয়ে রান্নাবান্না করলেও খুবই সুবিধা হয়। তো এই যে সমস্ত কিছু দেখো আমার হচ্ছে গিয়ে মেলা হয়ে গেছে। তো চলো এবার বালতিটা নিয়ে চলে যাই স্নানের দিকে। তো এবার স্নানটা আমি করে রেডি টেডি হয়ে এবার বসে পড়েছি রান্নাবান্নার দিকে। তো রান্নাবান্না করব আজকে যেহেতু শনিবার, তো ওর জন্যই হচ্ছে কি নিরামিষ রান্না করব। তো ঘরে মুগ ডাল ছিল, তো মুগ ডাল করব আর হচ্ছে গিয়ে দেখি কি করা যায় সেগুলোই হচ্ছে গিয়ে করব। তো এবার মুগ ডালটাকে তো সেদ্ধ দিতে হবে। তো আমি আজকে আর প্রেশার কুকারে সেদ্ধ দেবো না, আমি হচ্ছে গিয়ে এমনি সেদ্ধ দিয়ে দেব। তো এটাই এইভাবে দেব, কারণ হচ্ছে গিয়ে প্রেশার কুকার আর বাড়াতে ইচ্ছে করছে না, তা নাহলে অনেক থালা বাসন হয়ে যাবে। তো তারপরে দেখো, এই যে বেগুন, তো এখানে এই বেগুনটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছিলাম, দেখছিলাম যে পোকা আছে নাকি। তো একদমই বেগুনটাতে পোকা ছিল না। তো পোকার জন্য না খেতে কেমন একটুখানি লাগে, তো পোকা একদমই ছিল না বেগুনটাতে। তো ওর জন্য প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাঝখান থেকে আরেকটা কেটে নেব। কেন বলো তো, না হলে না অনেক বড় বড় হয়ে যাবে বেগুনগুলো। তো অতগুলো বড় বড় বেগুন খেতে কিন্তু ভালো লাগবে না, ভেঙে যাবে মাঝখান থেকে। তো ওর জন্যই হচ্ছে গিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বেগুনগুলোকে ভাজবো। তো ওর জন্যই ভালোভাবে হচ্ছে গিয়ে কেটে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখে নেওয়াটাই ভালো, কারণ পোকা খেলে তো শরীরেরও ক্ষতি, আর একদমই খেতে ভালোও লাগবে না, একটা ঘেন্না টাইপসের লাগবে। তো তারপরে দেখো, উচ্ছে ভাজবো বলে উচ্ছেগুলোকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তো তোমরা আগের দিন কিন্তু দেখেছিলে মধ্যমগ্রাম গিয়েছিলাম, তো সেইখান থেকেই হচ্ছে গিয়ে এই যে উচ্ছেগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে ওই উচ্ছেগুলোকে ওর জন্য আমি আগের থেকে ভেজে নেব, ওর জন্যই আমি হচ্ছে গিয়ে কেটে নিচ্ছি।
তো এই যে ভালোভাবে উচ্ছেগুলোকেও কেটে নেব। বেশ একদিন হয়ে গেছে, তো তারপরে হচ্ছে গিয়ে উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে শুকিয়ে যাচ্ছে, না হলে না এতগুলো উচ্ছে আজকে আর আলু দিয়ে ভাজবো না। ওর জন্য শুকনো শুকনো করে মানে হালকা তেল দিয়ে একদম ভালোভাবে ভেজে নেবো। শুধু হচ্ছে কি উচ্ছেটা, এর ভিতর কোনো আলু দেবো না। তো এই যে তারপরে দেখো এই যে ডালটা সিদ্ধ দিয়েছিলাম, যে ওপরের গ্যাজা গ্যাজাগুলো যেগুলো উঠে গিয়েছিল, তো সেগুলোই হচ্ছে গিয়ে এখন আমি হচ্ছে গিয়ে ফেলে দেবো। তো এগুলো ফেলে দিয়ে ভালোভাবে আগে ডালটাকে আমি হচ্ছে সেদ্ধ করব। তো চলো ডালটার মধ্যে একটু লবণ দিয়ে নিই, কারণ লবণটা না দিলে ভালোভাবে তাড়াতাড়ি করে সেদ্ধ হবে না, লবণটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে হচ্ছে কি লবণটা দেওয়া হয়ে গেছে, আর এর ভিতরে কিন্তু আমি লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। তো এরপরে চলো হাঁড়িতে চালটা ঢেলে নিই। তো যে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম ওটা এখন হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। অনেকে আছে জল গরম করে তারপরে ভাত করে, আমার কিন্তু ওইভাবে একদমই ভালো লাগে না। ওর জন্য কিন্তু আমি এইভাবেই ভাত রান্না করি, একসাথে দিয়েই ভাতটা রান্না করি। হ্যাঁ, দুই এক সময় আছে যে চাল টাল ভিজিয়ে টিজিয়ে রেখে করি, তো এক এক সময় এক এক রকম ইচ্ছা হয়, তো আমি সেরকমভাবেই আমি হচ্ছে গিয়ে কাজগুলো করি, নিজের ইচ্ছে মতনই করি সমস্ত কিছু, যখন যেরকম ভালো লেগে থাকে, তো সেইভাবেই করাই ভালো না, যখন যা ইচ্ছে হবে। তো দেখো তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে বেগুন ভাজবো বলে বেগুনগুলোকে দিয়েও দিয়েছি। তো যে আগের দিন যেরকম বেসনটার সঙ্গে ভেজেছিলাম, তো সেইভাবেই হচ্ছে ভেজেছি। তো তাও হচ্ছে গিয়ে আজকে একটু বেশি তেল টেনে নিয়েছিল, আগের দিন তো একদমই তেল টানেনি, কিন্তু আজকে একটু তেলটা টেনে নিয়েছিল। তো চলো ভাতটা এবার হচ্ছে গিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিই, নাড়িয়ে দিলে সব দিকে লাগবে না। দূর না, কাছাকাছি বাপের বাড়ি, তো ওর জন্য ওকে নিয়ে চলে এসেছি। দেখো শুয়ে আছে বাবা। তো আমরা এখন একটু খেলাধুলা করি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। मुझे की माया साची हुंची आँखों में पछयाड़ भेटे भेज सुनू। তো এই যে তীর্থাংশুকে বাড়ি টাড়ি দিয়ে তারপরে এসেছি আমি হচ্ছে গিয়ে আমার বাড়ি চলে এসেছি। ওকে দিয়ে এসে এই যে তারপরে যা যা রান্না করেছি, বেগুন ভাজা, চাটনি, তারপরে এই যে উচ্ছে ভাজা। তো এবার চলো এই যে ডালটা দেখিনি, এই যে ডালও করেছি। তো ওগুলো খেয়ে দিয়ে নিয়ে মাঝে অনেকটা সময় কাটিয়ে আমি হচ্ছে গিয়ে বিকেলবেলা আসলাম আবার তোমাদের সাথে। তো এই যে নাইটি যেগুলো কেচে দিয়েছিলাম আবার, তো সেইগুলোই আমি হচ্ছে গিয়ে এখন আবার ভাজ টাজ করে রেখে দেবো। তো এটাই হচ্ছে গিয়ে প্রত্যেক দিনের কাজই এই একই, জামা কাপড় তোলো, কাচো, ভাজ করো, তো এইটাই হচ্ছে গিয়ে কাজ। তো এগুলো যদি ভাজ করে না রেখে দিই সেই জমে জমে অনেক হয়ে যায়। তো আগে হচ্ছে গিয়ে যেগুলো টুকিটাকি সামনের ওপর থাকে সেগুলো হচ্ছে ভাজ করে নিই। তো এই যে তারপরে মধ্যমগ্রাম যাব বলে আমি আরও একটু রেডি হয়ে গেছি, কিছু কেনাকাটা করতে যাব। তো যার জন্য গিয়েছিলাম, তো সেটা তো আর হলো না। তো বাড়িতে তারপরে বলেছি যে মিষ্টি খাবো, তো এই যে দেখো মিষ্টির দোকানে চলেও এসেছি। তো এই যে মিষ্টি নিয়ে নিচ্ছি, তো বেশ অনেক দিন মিষ্টি খাওয়া হয় না, আজকে খুব খেতে ইচ্ছেও করছিল, আর বাড়িতে রুটি ছিল, তো বলছিলাম যে চলো তাহলে মিষ্টি নিয়ে নিই, বাড়ি গিয়ে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবো। আর আমার কিন্তু রুটি দিয়ে মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে, খুব বেশি খেতে পারি না, অল্পই খাই, কিন্তু জাস্ট একটু খেতে ভালো লাগে বলে একটু খাই। তো এই যে দেখো ও কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছে।